রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। আজকে সারাদিনটা কিন্তু খুব ভালো আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে কাটাবো। তো দেখতে থাকো। আজকে আমাদের আশ্বিন মাসে লাস্ট একদম। তো তার জন্য আশ্বিন মাসে এটাকে সংক্রান্তি বলে। এই সংক্রান্তিতে 9 রকমের শাক ভাজা আর 9টা তরকারি রান্না করতে হয়। তো আজকে 9টা ছেড়ে 10টা 11টা তরকারি রান্না করে দেখাবো। তোমরা দেখতে থাকো। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো দেখতে পাচ্ছ সব সবজি আমি কেটে নিয়েছি। আর মাছবালা আসছিল, মাছওয়ালার কাছে আমি মাছ নিচ্ছি। তো একটা নিম পাতা তিতা খেতে হয়, তার জন্য তিতা নিম পাতা 3-4টা আর একটু চিনাবাদাম বেটে নিয়েছি। বাটার পরে আমি ওই বাটাগুলোতে আলু, লঙ্কা, পেঁয়াজ, হলুদ গুঁড়া, নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর ওলকে সিদ্ধ করার পরে আমি ওলের বড়া করার জন্য একটু বেসন আর চালের গুঁড়ি আর যেরকম ধরো হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো নুন আর একটু জিরা, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে মাখিয়ে নিব ওলটাকে। তো কত সুন্দর মলমের মতন হয়েছে। এবার এক সাইডে বড়া ভাজার জন্য ওলটাকে রেখে দিলি। আবার ওই তিতাটাকে মাখিয়ে নিলি। এটাকে তিতা বড়া। তো আজকে আমাদের নিম পাতা আগেকার মানুষ কি করতো বলো তো, ওই সকাল উঠলে কাঁচা হলুদে দাঁত মাজা, তিতা খাওয়াতো, বনুর ছেঁচা যাকে বলে, সেই সমস্ত তো উঠে গেছে। তো আমাদের এটা আছে যে খাওয়ার বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো খাওয়ার দিনটা মনে থাকবে, তার জন্য খাওয়ার দিনটা তো অবশ্যই মনে রাখতে হবে। আর ওল মলার জন্য পেঁয়াজ ভাজেলি আর লঙ্কা ভাজেলছি। আর প্রথমেই আমি নিম পাতার বড়াগুলোকে ভাজে নেবো। তো নিম পাতা বড়াগুলোকে সেই কড়াতে দিয়ে দিলে আস্তে আস্তে দিয়া এবার আমি উল্টি নেবো, আস্তে আস্তে করে উল্টি ভাজে নেবো। তো একটু জ্বালনটা জ্বলে গেছে। তো ওই তিতা পাতা বড়াগুলোকে আগেই বাচ্চাগুলোকে দিয়ে দেবো। তো খালি মুখে এরকম এই সময় গরম গরম খেয়ে নেবে। তো তার জন্য নিম পাতার বড়াগুলো সব বাচ্চাগুলো খাবে। আগে ভেজে নিলাম, তারপরে আমি ওলের বড়াকে ভাজছি। ওলের বড়াকেও একটা একটা করে আমি সুন্দর করে জেঁকে ভাজা হয়েছে। ওল বড়া একবার, আবারও একবার এরকম করে ওলগুলোকে গোল গোল করে দিয়ে দেবো। দিয়া আমি উল্টি পাল্টি একটু চামচের পিছন দিয়া একটু জ্যাঁকে দিচ্ছি। জ্যাঁকার পরে আমার ওল বড়াও ভাজা হয়েছে। আর ওই তিতা পাতার বড়াগুলো একটা একটা করে খেয়ে নেবে। আর তার সঙ্গে আমি এটি ভাজছি কাঁকরোল আর আলুকে কোটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি সেই কড়াতে আবার একটু জল দিয়ে ঢাকনা চাপিয়ে নেবো। জলটা দিলে একটু কম তেলে ভাজা হয়ে যাবে আর সিদ্ধটাও সুন্দরভাবে হবে। তো তার জন্য আমি জল দিয়ে ঢাকনা দিচ্ছি। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে আস্তে আস্তে করে ভাজে নিলি। তো একদমই কম তেলে ভাজাও হয়ে গেল। তো কাঁকড়ো আলু ভাজা হয়েছে। এইবার আমি মাছগুলাকে ভাজে নেব। মাছগুলা এই যে কেলেখাই থেকে চুনো মাছ ধরে আসছে, চুনা মাছগুলোকে ভাজে নিচ্ছি আর বড় মাছও ভাজে নিচ্ছি। তারপরে আমি ঝোল করব। মাছের ঝোলের জন্য কিন্তু আলু দেইনি, তো শুধু মাছটাকে ঝোল করব। আজকে সবজি টবজি প্রচুর, তার জন্য আমি শুধু মাছটাকে ঝাল ঝোল করব। তো রসুন বাটাটা ভাজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলি। পেঁয়াজ বাটাটা ভাজা হয়েছে, এবার আদা বাটাটা দিয়ে দিলি। আদা বাটাটাকে ভাজে নেবো একটু। তারপরে আমি লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিলি, দিয়ে একটু লাড়িয়ে নেবো। লাড়ার পরে আমি একটা টমেটো কুচি নিচ্ছি, টমেটো কুচানো দিয়ে দেবো। আর ওইখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো মশলাটার মাপে। দিয়া মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলি। জলটা দিয়া ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দিচ্ছি আমি এটি 1 বাটি আর হাফ বাটি 1.5 বাটি জল দিচ্ছি। তারপর ঝোলটা ফুটছে, এবার ভাজা রাখা মাছগুলা দিয়ে দেবো।
ভাজা রাখা মাছগুলা দিয়ে একটু খুন্তি দিয়ে একটুকু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তারপরে ঝোলটা একটু ফুটছে, এবার আমি ঝোলটা নামিয়ে লিয়া সেই কড়ায় আবার একটু জল দিয়ে দিলি। তো কালা কড়াই পরে কি বলবো, এইসব কড়া না রাখলে কিন্তু এতগুলো তরকারি করাটা সম্ভব নয়। তো মানে নতুন কড়া আনলে কালা হয়ে যাবে, তার জন্য কালা কড়াই সত্যি এই কড়াগুলো ভালো, তেলে কম তেলেও রান্না হয়ে যাবে। সেই জলের উপরে নুন দিয়ে দিলি, নুন দেওয়ার পরে কেটে রাখা ওলগুলাকে দিয়া সিদ্ধ করলিছি। তো আমি এটি গ্যাসে এই তেঁতুলটাকে সিদ্ধ করলিছি। তেঁতুল খাইতে হয়, তেঁতুল টক করব দিয়ে সিদ্ধ করে ভালো করে চটকি লিলি। চটকি ওই যে তেঁতুলের খোসা তার বীজ যে হয় আস্তে করে চিপড়ি ফিকে দেবো, জলটা দরকার। তো সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়া আমি একটা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলি। লঙ্কা কাটিয়ে এবার কালো সরষা দিয়ে দিলি, একটু চচ্চর করছে। আমি সিদ্ধ করা ওলগুলাকে দিয়ে দিলি। ওলগুলা দিয়া ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে আমি হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেবো, আর হচ্ছে একটু সরষার বাটাটা দিয়া ভালো করে একটু কষিয়ে নেবো। সরষার বাটাটাকেও কষা হয়েছে, এবার আমি ওই যে তেঁতুল সিদ্ধ জলটা রেখেছি ওই জলটা দিয়ে দেবো। জলটা দিয়া আবারও ভালো করে লাড়িয়ে নেব। তো আমি এখানেও এক বাটি আর একটু জল দিচ্ছি দিয়ে টকটা ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলি। এইবার আমি উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলি, তা নুন আর একটু দিয়েছি। তো অফ ক্যামেরায় সেটা তার জন্য মানে দেখানো হয়নি। আর টকটা হয়েছে, এবার টকটাকে আর একটা জামে ঢালছি। তারপর সেই কড়াই আবার বসিয়েছি, দিয়া কেটে রাখা শাক, এটা ছিল 9 রকমের শাক ছিল। তো শাকটাকে দিয়ে দিলি, তারপরে নুন দিয়ে দিলি পরিমাণ মতো, দিয়ে একটুকু লাড়িয়া এবার আমি ঢাকনা চাপিয়ে দিব 5 মিনিট মতো। ঢাকনা চাপি 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলি, দিয়ে সিদ্ধ হয়েছে একটা পালিয়ে শাকগুলোকে ছেঁকিয়ে নিলি। তো জলটা নিচে ঝরে যাবে, তার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলি, তারপরে পেঁয়াজ কোঁচা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কোঁচা দিয়ে পেঁয়াজ কোঁচার মাপে একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়েছে, এবার সিদ্ধ করা শাকগুলোকে দিয়ে দিলি। শাকগুলো দিয়া এবার ভালো করে একটু লাড়িয়ে নেবো। লাড়ার পরে ওই যে শাকের জলটা ছিল, জলটা মরিছে। তারপরে আমি শাকগুলোকে এক সাইড করে নিলি, দিয়ে সে মাঝখানটা একটু তেল দিয়ে দিলি। তেল দিয়ে রসুন যে ছেঁচে লেছি, শাকে একটু রসুন না দিলে কিন্তু ভালো লাগে না, তার জন্য রসুন দিয়ে দিলি। আর রসুনের মাপে একটু নুন দিয়ে দিলি। নুন দেওয়া রসুনটাকে ভালো করে ভাজে লিবার পরে আমি সব শাকগুলো একসাথে রসুনের সাথে মিক্সড করে নেবো, ভালো করে লাড়িয়ে নেব। তারপরে শাকটাকে আমি থালাতে নিয়ে নেব। আর এখানে দেখো ছাতু ভাজা আছে বাটি, একটু ছাতু দুটা ফুটেছিল ছাতু ভাজা। তারপর দেখো ওই তিতার বড়াটা কোথায় উড়ে চলে গেল, তিতার বড়াটা খেয়েই নিচ্ছে। তারপরে ওই কড়াতে আবার জল দিয়ে দিচ্ছি। তো আমি চালতাগুলোকে সিদ্ধ করে রাখছি, দিয়ে হাত দিয়ে আস্তে করে মানে টিপে ছেঁচাছেঁচি করে দিলি। তারপরে ধুয়ে নেবো ভালো করে। ওই কড়াতে একটু তেল দিয়া আর 5 ফোড়ন দিয়া সিদ্ধ করা চালতাগুলোকে দিয়ে দিলি। চালতাগুলো দিয়া ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো। হলুদ গুঁড়া দিয়ে আবার কষা জল দিয়ে দেবো। এবার জলটা মরে আসছে, এবার পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দেবো। দিয়া এবার
চাটনি হয়েছে, এবার নামিয়ে নিলি চাটনি। সব একসঙ্গে টক তিতা বাসি পোড়া সব খাওয়া যায়। তো আবারও সেই কড়াতে তেল দিয়া আবার একটা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলি, 5 ফোড়ন দিয়ে দিলি, দিয়ে করে ওই লাউ মানে পুঁই ডাঁটা খেতে হয়, পুঁই ডাঁটা, মারিচ ডাঁটা, সব রকম সবজি দিয়া চচ্চড়ি, আলু, বেগুন, পিঠা সব দিয়া দিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটুকু লাড়িয়ে আর একটু জল দিয়ে দিলি। জলটা দিচ্ছি কারণ ওই মারিচ ডাঁটা, পুঁই ডাঁটার পাতা নেই, তো মানে এই সময় পাতাগুলো সব হয়েছে, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে 5-6 মিনিট পরে খুলে নিলি, তো জলটা মরিছে, জলটা আর নাই, একটু লাড়িয়া হলুদ গুঁড়া দিয়ে দিলি 1/2 চামচ, আর সর্ষার বাটা, সাদা সর্ষার বাটা দিয়ে দিলি, দিয়া ভালো করে কষালবো সব সবজিগুলো। আর সর্ষা বাটাটা কষানো হয়েছে, এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলি, জলটা দিয়া ভালো করে লাড়িয়ে নিলি। আমি এবার এবার আমি ডাঁটা আলু সব সিদ্ধ হয়েছে, এবার নামানোর একটু আগে একটু চিনি দিয়ে দিলি, চিনি দিয়া এবার আমার চচ্চড়িও কমপ্লিট হয়েছে। মারিচ ডাঁটা, পুঁই ডাঁটা সবজির একটা রান্না হয়েছে, এবার আমি থালায় নামিয়ে। তো সব তরকারি একদমই মেকআপ হয়ে গেল, আর এত তাড়াতাড়ি সব সবজি রান্নাও হয়ে গেল। আর আজকে আমাদের তাড়াতাড়ি খেতে হয়, তো সকালবেলা থেকে আজকের দিনে একটু তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে এবার রান্না হয়েছে। এবার আমি ওল মলবো, তার জন্য পেঁয়াজ ভাজা রাখছি, লঙ্কাটাকে হাত দিয়ে নুন দিয়ে ডলে নিচ্ছি, তারপরে আমি সিদ্ধ করা ওলগুলাকে দিয়ে দিলি। ওল দিয়া ওলটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমালে এটাকে মলা কই, আলু মলা, বেগুন মলা, ওল মলা তো মানে কি অবশ্যই কমেন্ট করে জানাইব। তো অনেকেই মাখা বলে, ওটাকে মলা আমরা বলি, তার জন্য অনেকেই বুঝতে পারে না, তার জন্য ওলটা মলাও হয়েছে। আর সব এবার ভাত তোমরা